ज्ञानशलाकया चक्षुर्मिलितां येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमर्जं ददाति शब्दान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय नितायकपापदायिने गौरकथादामोदाय नगरग्रामोत्तारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरम्। সকলের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আমরা আজ শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের নবম অধ্যায় পাঠ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ। তো ভীষ্মদেব তিনি ছিলেন এই পঞ্চপাণ্ডব এবং দুর্যোধন আদি সকলের পিতামহ। তো তিনি ছিলেন পরাক্রমশালী যোদ্ধা, আর আমাদের ধর্মের যে 12 জন মহাজন আছেন তাদের মধ্যে অন্যতম। এই 12 জন মহাজন ধর্মের নির্দেশনা, ধর্মাচরণ উপায় বর্ণনা করেছেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বয়াসখী বয়ম। ব্রহ্মা শিব নারদ চতুষ্কুমার কপিল দেব মনু মহারাজ প্রহ্লাদ জনক রাজা ভীষ্মদেব বলি মহারাজ আর শুকদেব গোস্বামী এবং যমরাজ, এই 12 জন হচ্ছেন ধর্মের প্রণেতা। এনারাই হচ্ছে ধর্ম শিক্ষা বা মহাজন এবং ধর্মের যে প্রকৃত দিক নির্দেশনা এদের মাধ্যমে এসেছে। তো দ্বাদশ মহাজনের অন্যতম ভীষ্মদেব, তিনি সেই পরমেশ্বর ভগবানের ভগবত্তাকে প্রকাশ করেছেন এবং কীভাবে ভগবানকে শ্রদ্ধা নিবেদন করতে হয় তিনি সেটা শিখিয়েছেন। আর আমরা এই অধ্যায় আলোচনার মাধ্যমে ভীষ্মদেব যে এত ভগবান শ্রীকৃষ্ণের খুব নিকটতম ভক্ত ছিলেন তার প্রমাণ হচ্ছে যে ভীষ্মদেবের এই প্রয়াণকালে
ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত ছিলেন। তো এই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। প্রথম শ্লোক আমরা পাঠ করছি। শ্রুতবাচ ইতি ভিতঃ প্রজাদ্রহাৎ সর্বধর্ম বিবৎসয়া তত বিনাশনং প্রগাদ যত্র দেবব্রত অপতৎ। শ্রী সুত গোস্বামী বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন, যেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। তো দেখুন যে এখানে যুধিষ্ঠির মহারাজ তিনি ধর্মতত্ত্ব জানার জন্য সেই ভীষ্মদেবের কাছে গিয়েছিলেন। যদিও ভীষ্মদেব সরসজ্জায় রয়েছেন, কিন্তু এখানে আমরা কি শিক্ষা পাই যে এই যে ভগবত তত্ত্বমূলক যে জ্ঞান বা প্রকৃত যে জ্ঞান, সেগুলো অবশ্যই মহাজনদের কাছ থেকে এবং মহাজনের প্রতিনিধির কাছ থেকে আমাদের প্রাপ্ত হওয়া উচিত। সেটা আমরা এই শ্লোকের মাধ্যমে হৃদয়গম করতে পারি। এরপরে 2 নম্বর শ্লোক, তদা তে ভ্রাতর সর্বে সদস্য স্বর্ণভূষিতে অন্নগচ্ছন রথে বিপ্রা বেশধৌম আদয় তথা। সেই সময় তার সমস্ত ভ্রাতারা স্বর্ণ অলঙ্কার সজ্জিত উত্তম অশ্বদের চালিত অত্যন্ত সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন। তাদের সঙ্গে ব্যাসদেব, পাণ্ডবদের প্রধান পুরোহিত ধৌম্যের মতো ঋষিরা এবং অন্যরা ছিলেন। 3 নম্বর শ্লোক, ভগবানপি বিপ্রঋষে রথেন সধঞ্জয় সতৈব রচত নৃপ কুবেরৈব গৌর্যকে। হে বিপ্রষী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন। এভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পন্ন বলে মনে হতে লাগলো, ঠিক যেমন কুবেরকে গুর্জকাদের সঙ্গে প্রবৃত্ত অবস্থায় মনে হয়। তো আমরা 2টো শ্লোক পাঠ করলাম। 2টো শ্লোকের বর্ণনা হচ্ছে যে সেই পঞ্চপাণ্ডব তারা তাদের অনুগামীগণ সহ সেই ভীষ্মদেবের উদ্দেশ্যে গমন করলেন। ভীষ্মদেব যেখানে ছিলেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেই পঞ্চপাণ্ডব তারা অত্যন্ত স্বর্ণ অলঙ্কার সজ্জিত হয়ে এবং সব থেকে ভালো যে অশ্ব, সেই উত্তম অশ্বদের চালিত করে এবং আভিজাত্যপূর্ণ ভাব নিয়ে গেলেন ভীষ্মদেবের কাছে। এটা কেমন একটু দৃষ্টিকটু লাগে কি না বলুন, যে যেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত আছেন, মৃত্যুর প্রতীক্ষা করছেন, কিন্তু তারপরও সেই পঞ্চপাণ্ডব তারা অত্যন্ত আভিজাত্য ভাব নিয়ে এবং রাজবেশ পরিধান করে অত্যন্ত স্বর্ণ অলঙ্কারে অলঙ্কৃত হয়ে ভীষ্মদেবের কাছে গেছেন। এটা কি খারাপ লাগে? আসলে এটা অন্তর্নিহিত ভাব অনুসারে ওনারা উপযুক্ত কাজ করেছেন। কেন উপযুক্ত কাজ করেছেন? যে ভীষ্মদেব সব সময় চাইতেন পাণ্ডবরা সুখী হোক, এটা চাইতেন, পাণ্ডবদের সুখ চাইতেন। কারণ পাণ্ডবরা ছিলেন অত্যন্ত ধর্ম অনুরাগী, আর ভীষ্মদেব যেহেতু তিনি পরমেশ্বর ভগবানের একজন মহান ভক্ত, তিনিও তাই তিনি সেই পঞ্চপাণ্ডবের প্রতি অত্যন্ত হৃদয় রিঙ্গেরও ভালোবাসা তার ছিল। কিন্তু তিনি যেহেতু প্রতিজ্ঞা করেছিলেন যে তাই তিনি পাণ্ডবদের পক্ষ অবলম্বন করতে পারেননি। তো তিনি মনে মনে সবসময় চাইতেন পাণ্ডবদের বিজয়। তো তার এই মৃত্যুর সময় তিনি পাণ্ডবদের
যে রাজবেশে দেখবেন, আর এই রাজবেশ পরে এসেছেন, এটা তারই অভিপ্রায় ছিল যে পাণ্ডবদের যেন তিনি মৃত্যুর আগে এরকম সুখী দেখতে পারেন। এই সুখী দেখার ইচ্ছা ছিল তার, তাই সেই মনোবিলাস উপলব্ধি করে পাণ্ডবেরা তারা সে রাজবেশ পরে এসেছিলেন। মনোবিলাস উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা এই ভগবত ভজন করছি, তা আমরা কারো না কারো আনুগত্য থেকে ভগবত ভজন করছি। তা আমাদের ভগবত ভজন তখনই ফলপ্রসূ হবে যখন আমরা আমাদের শিক্ষাগুরু অথবা দীক্ষাগুরুর মনোবিলাস পূরণ করার চেষ্টা করব। এই মনোবিলাস যখন আমরা উপলব্ধি করব, তখন আমাদের যথার্থ মঙ্গল হবে। তাই এই মনোবিলাসকে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন যে প্রকৃত মহাদের কি কর্তব্য, বা মহাজনদের বা আমাদের গুরুদেব বা শিল প্রভুপাদ কি চেয়েছেন। যখন আমরা সেটাকে বুঝব এবং সে অনুসারে আচরণ করব, তখন অবশ্যই আমরা সাকসেস, কৃতকার্য হতে পারব। তো সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদের মনোবিলাস কী ছিল? প্রভুপাদের মনোবিলাস ছিল যে আমরা যেন শ্রীকৃষ্ণের ভাগবতটাকে প্রতিষ্ঠিত করি, শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করি এবং শ্রীকৃষ্ণের চরণে পূর্ণভাবে আত্মসমর্পণ করি, আর সর্বোপরি ইস্কনকে এগিয়ে নিয়ে যাই। এরকম মনোভাব শিল প্রভুপাদের ছিল। তো যারা এই কাজগুলো যথার্থভাবে করবেন, শিল প্রভুপাদ তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। এখন সেটা আমাদের করণীয়। আমরা যদি শিল প্রভুপাদের এই মনোবিলাস পূরণ করতে পারি, অবশ্যই আমরা গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়ার সুযোগ পাব। 4 নম্বর শ্লোক। দৃষ্টানিপতিতং ভূময়ি দিবচ্যুত ইব অমরম প্রণিমো পাণ্ডবা ভীষ্ম সানুগা সহচক্রিনা। আকাশমার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো তাকে ভূমিতে শায়িত দেখে পাণ্ডবরা যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। দেখুন, এখানে কি শিক্ষা পাওয়া যাচ্ছে? যে শ্রদ্ধাবোধ। যুধিষ্ঠির মহারাজ তিনি কি করলেন? সরসজ্জায় শায়িত ভীষ্মদেবকে তার সমস্ত ভাই সহ প্রণাম নিবেদন করলেন। তো এখানে আমরা শ্রদ্ধাবোধের শিক্ষা লাভ করতে পারি এবং এই ভাগবতের শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করা উচিত। যেমন আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ ভগবান তিনি এভাবে তার গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। যেমন শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠির মহারাজকে তার চরণে হাত দিয়ে প্রণাম করেছেন। যুধিষ্ঠির মহারাজ যদিও তার ভক্ত, কিন্তু যেহেতু এই লীলাকালীন সময় যুধিষ্ঠির মহারাজ জ্যেষ্ঠ ছিলেন, তাই কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের শ্রীচরণে স্পর্শ করে প্রণাম করেছিলেন। আবার দেখা যায় শ্রীকৃষ্ণ তিনি নন্দ মহারাজের পাদুকা মস্তকে করে বহন করেছিলেন এবং তিনি সমস্ত বয়স্ক গোপীদেরকে শ্রদ্ধা নিবেদন করতেন পরিপূর্ণভাবে। তো এখান থেকে কি শিক্ষা হচ্ছে আমাদের? শিক্ষাটা হচ্ছে শ্রদ্ধা নিবেদন করতে হবে। আমাদের যিনি সিনিয়র আছেন তাকে যথার্থ শ্রদ্ধা। সকলই সম্মান করিতে শকতি দেহ নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। দেখুন, যখন আমরা সকলকে সম্মান নিবেদন করতে পারবো যথাযথভাবে, তখন আমাদের
সমস্ত অপরাধ হত হবে। তখন আমরা তবে তো গাইব হরিনাম সুখে, তখন আমরা আনন্দে এই হরিনাম করতে পারব। শ্রীমদ্ ভাগবত গীতায় কি বলা হচ্ছে, যে তিনি যথার্থ বিদ্বান, তিনি একজন ব্রাহ্মণ, একটা গাবি, একটা চণ্ডাল, একটা হস্তি এবং একটা কুকুরকে সমদৃষ্টিতে দর্শন করেন। সমদৃষ্টি মানে কি? একটা ব্রাহ্মণ একটা কুকুর সমান, এটা সমদৃষ্টি না, এটা সমদৃষ্টি না। সমদৃষ্টি হচ্ছে একজন ব্রাহ্মণের দেহ পরমাত্মা আছে, ভগবান, একজন কুকুরের দেহ পরমাত্মা আছে। তো প্রত্যেকটা জীবকে তার স্থিতি অনুসারে সম্মান করা উচিত। বুঝতে পারা গেছে? যেন কুকুরের দেহে পরমাত্মা আছে, তাই বলে কুকুরকে বেডরুমে আনা যাবে না, তাই না? আবার ব্রাহ্মণের দেহে পরমাত্মা আছে, তা ব্রাহ্মণকে আবার যেখানে পশু পাখি থাকে সেখানে রাখা যাবে না। যার যা স্থিতি, সেই স্থিতি অনুসারে তাকে মর্যাদা দান করতে হবে। যখন আমরা এভাবে মর্যাদা দান করব, তখন আমাদের ভক্তি জীবন ভালো হবে, আমাদের জীবনে অপরাধগুলো আসবে না। তো প্রভুপাদ, আমাদের গুরু মহারাজ, আমাদের আচার্যগণ, তাঁরা এই আদর্শগুলো দেখিয়ে গেছেন যে কিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শ্রদ্ধা নিবেদন করতে হয়, কিভাবে জ্যেষ্ঠ গুরু ভাইকে সম্মান নিবেদন করতে হয়, কিভাবে গুরুদেব, কিভাবে শিক্ষাগুরু, তাকে সম্মান নিবেদন করতে হয়। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কি শুধু ভক্তদের সম্মান করব? না, আমাদের সকলকে সম্মান করতে হবে। কিন্তু একটা অপূর্ণতা রয়েছে ভক্ত সমাজের মধ্যে, সেটা হচ্ছে কি, যেমন কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণমাধব সংঘ ইস্কন প্রচারের মাধ্যমে শিলপ্রভুপাদের করুণায় এখানে অনেক মানুষ ভক্ত হয়েছেন, কিন্তু সকলে ভক্ত হয়নি। হয়তো কোনো কোনো জায়গায় একটা ফ্যামিলিতে দুজন ভক্ত, স্বামী স্ত্রী ভক্ত, শ্বশুর শাশুড়ি ভক্ত না, বা শ্বশুর শাশুড়ি ভক্ত, ছেলে মেয়ে ভক্ত না, এরকম বিভিন্ন ভেরিয়েশন রয়েছে। তো যেটা দেখা যায় যে হয়তো সন্তান ভক্ত হয়েছে কিন্তু পিতামাতা ভক্ত হয়নি, তো সেই সন্তান পিতামাতাকে যথার্থ সম্মান করছে না, বা পিতামাতার চরণে হাত থেকে প্রণাম করছে না। এগুলো আবার গর্হিত অপরাধ। দেখুন, যিনি শ্রদ্ধেয় ব্যক্তি, তাকে অবশ্যই আমাদের সম্মান নিবেদন করা উচিত। আর যখন আমরা এভাবে সম্মান নিবেদন করব, তখন আমরা অবশ্যই কৃপা লাভ করব, আচার্যগণের গুরুজনের কৃপা লাভ করতে পারব। তো আমাদের এভাবে শাস্ত্র শিক্ষা দিয়েছে যে আমরা যেন শ্রদ্ধাবোধটাকে সবসময় ধরে রাখি এবং জ্যেষ্ঠ ব্যক্তিকে সদা সর্বদা তার প্রতি প্রণতি নিবেদন করা, তাকে শ্রদ্ধা নিবেদন করা এবং অত্যন্ত বিনয়ী ভাব নিয়ে তার সাথে কথা বলা। আমরা দেখব 5 নম্বর শ্লোক কি বলা হয়েছে। তত্র ব্রহ্মস্বয় সর্বে দেবস্বয় চ সত্তম রাজস্বয় চ তত্র শন দৃষ্টম ভরত পঙ্গবম। তো 5 থেকে 8 এই 4 শ্লোকে যেহেতু ভীষ্মদেব তিনি ছিলেন ষড়শয্যায়, আর আমরা প্রথমে আলোচনা করেছি ভীষ্মদেব ছিলেন ভগবানের মহান ভক্ত, তাই না? এবং তিনি দ্বাদশ মহাজন অন্যতম। তো ভীষ্মদেবের এই প্রয়াণ এটা দর্শন করার জন্য এই সমস্ত ব্রহ্মাণ্ড থেকে মহাজনেরা এসেছিলেন। তাই সেই 5 থেকে 8 শ্লোকে সেই মহাজনদের নাম বর্ণনা আছে। আমরা পর্যায়ক্রমে পাঠ করছি এবং তারপরে এটার ব্যাপারে আলোচনা করব। ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান, সেই ভীষ্মদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা, সত্যগুণে স্থিত দেবর্ষি, ব্রহ্মর্ষি ও রাজর্ষিরা সেখানে সমবেত হয়েছিলেন।
6 থেকে 7 শ্লোক বলা হয়েছে, সেখানে পর্বতমণি, নারদমণি, ধৌম, ভগবত অবতার ব্যাসদেব, বীরদস্য, ভরদ্বাজ, পরশুরাম ও তার শিষ্যবর্গ, বশিষ্ঠ, ইন্দ্রপ্রমদ, কৃত, গৃহস্থমত, অসিত, কক্ষিবান, গৌতম, অত্রি, কৌশিক ও সুদর্শন মতো মহান মুনি ঋষিরা উপস্থিত ছিলেন। 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, হে ব্রাহ্মণগণ, এছাড়া সুখদেব আদি অমল পরমহংসগণ এবং কচ্ছপ ও আঙ্গিরস প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য প্রবৃত্ত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। তো এভাবে আমরা এই 5 থেকে 8 শ্লোকে দেখতে পাই যে ভীষ্মদেবের এই প্রয়াণটাকে আরও মহিমান্বিত করার জন্য সমস্ত মহাজনেরা সেখানে সমাবেত হয়েছিলেন। এবং এছাড়া আমরা প্রথমে পড়েছি, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর সেই শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে ছিলেন। তো দেখুন যে ভগবান স্বয়ং তার ভক্তকে পুরস্কৃত করেন, আর সেই পুরস্কার আমরা এখানে দেখছি যে ভীষ্মদেবের প্রয়াণটাকে দর্শন করার জন্য সেই মহৎজনেরা, বিশ্বের সমস্ত মহৎজনেরা এসেছেন। যেমন আমাদের ইস্কনের অন্যতম আচার্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি অপ্রকট হলেন। তো দেখুন, তিনি যখন অপ্রকট হলেন, তার জন্য সমগ্র বিশ্বের যত বৈষ্ণব আছেন তারা তার জন্য প্রার্থনা করেছেন, কীর্তন করেছেন। আমাদের বর্তমান যত সন্ন্যাসী আছেন ওনারা প্রার্থনা করেছেন, সমস্ত আচার্যগণ তারা প্রার্থনা করেছেন, গৌড়ী মঠের আচার্যগণ, সন্ন্যাসীগণ প্রার্থনা করেছেন। তারপর অন্য যে সম্প্রদায়গুলো, যেমন আমাদের 4টা সম্প্রদায় রয়েছে, শ্রী সম্প্রদায়, লক্ষ্মী, তারপরে কুমার সম্প্রদায়, তারপরে রুদ্র সম্প্রদায়, এই 3 সম্প্রদায়ের আচার্যগণও তাঁরাও শুভেচ্ছা বার্তা এবং প্রার্থনা বার্তা পাঠিয়েছেন। তো এটাই হচ্ছে সত্য ভক্তির পুরস্কার। আমরা অনেক সময় অনেক ভক্তদের তাদের বিস্মিত হতে দেখতে পাই। তারা ভাবেন, আসলে আমরা যে ভগবত ভক্তি করছি, আমরা কি ভগবানের কাছে ফিরে যেতে পারবো, বা ভগবান কি আমাদের দেখবেন? তো এইগুলো প্র্যাকটিক্যাল প্রমাণ আমরা পাচ্ছি ভীষ্মদেবের বা আমাদের ভক্তিচারু স্বামী মহারাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো ঠিক আমরাও যখন শুদ্ধ ভক্তি যাজন করব, তখন আমাদের জন্য ভক্তরা প্রার্থনা করবেন, আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য গোলক বৃন্দাবন ধাম থেকে রথ আসবে। তো সেটার জন্য কি দরকার? শুদ্ধ ভক্তি যাজন করা দরকার। তা আমরা যদি জীবনের শুরু থেকেই এবার শুদ্ধ ভক্তি যাজন করি, তাহলে অবশ্যই গোলক বৃন্দাবন ধামে ফিরে যেতে পারবো। দেখুন, শ্রীল প্রভুপাদ শ্রীল ভক্তিচারী স্বামী মহারাজকে বলছিলেন যে তুমি তোমার একটা জীবন ভগবানের সেবার জন্য অর্পণ করো। তখন মহারাজ কিছু বলেননি, তিনি দাঁড়িয়ে আছেন প্রভুপাদের সামনে। তখন প্রভুপাদ মহারাজকে আবার বলছিলেন যে দেখো, আমাদের জীবনে তো অনেক সময় অনেক আমরা তো আমাদের জীবনে আমরা বলছিলেন যে আমরা তো বহু জন্ম ধরে বহু জীবন নষ্ট করেছি। তুমি যদি এই জীবনে এই জীবদ্দশায় একটা জীবন কৃষ্ণকে দাও, আর সেটা যদি নষ্ট হয়ে যায়, তাতে কি বা ক্ষতি আছে? তখন মহারাজ বিবেচনা করে বলছিলেন, হ্যাঁ প্রভুপাদ, আমি আমার একটা জীবন ভগবানের প্রীতিবিধানের জন্য অর্পণ করব। দেখুন, এর পুরস্কার মহারাজ পেয়েছেন। স্বয়ং ভগবান তাকে তার কাছে ফিরিয়ে নিয়ে গেছেন। তার একটা ফিরিয়ে নিয়ে গেছেন। তো আমরা হয়তো অনেকে সেই ব্যাপারে সন্দেহ থাকতে পারি, কিন্তু দেখুন যে আমরা গতকাল এটা আলোচনা করছিলাম যে সেই একটা করোনা আক্রান্ত তিনি ছিলেন, কিন্তু তার বপু সেই আমেরিকা থেকে সিধা মায়াপুরে আসলো। এটা হচ্ছে আমরা সহজে বুঝতে পারি যে তিনি ভগবানের কাছে গিয়েছেন, ভগবানের নিত্যলীলায় তিনি প্রবিষ্ট হয়েছেন। তা আমাদেরও শ্রীল প্রভুপাদ চেয়েছেন আমরা একটা জীবন যেন সুন্দরভাবে ভগবানের সেবা করি।
একটা জীবন, যদি একটা জীবনে আমরা সুন্দরভাবে ভগবানের সেবা করি, তাহলে অবশ্যই আমরা ভগবানের কাছে ফিরে যাব। দেখুন, ভক্তি জীবনের যে অঙ্গ, আমরা যারা ভক্ত হয়েছি আমরা কিন্তু পালন করি। এই বিষয়টা আমি বারবার আলোচনা করি, আগেও করেছি, আবারও করছি। আমরা কিন্তু প্রতিদিনই মঙ্গল আরতি বা 16 মালা জপ, ভগবানের প্রসাদ পাওয়া, এগুলো করছি। কিন্তু এগুলো আমাদের যথাযথভাবে করার চেষ্টা করতে হবে। যখন আমরা যথাযথভাবে করব, সঠিক সময়ে করব, তখন এটা প্রকৃত ফলপ্রসূ হবে। তাই সকলের কাছে প্রার্থনা করছি, আপনারা সুন্দরভাবে ভগবান ভক্তি চর্চা করুন। অবশ্যই অন্তিমে ভগবান আপনাদেরকে, আমাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন। অবশ্যই আমাদের জন্য গোলক বৃন্দাবন থেকে রথ আসবে, যদি আমরা শুদ্ধ ভক্তি যাজন করতে পারি। এরপরে আমরা দেখব 9 নম্বর শ্লোক কি আলোচনা করা হয়েছে। 9 নম্বর শ্লোকে বলা হয়েছে, ধর্মতত্ত্ববেত্তা দেশ কাল পাত্র অনুসারে কার্য সম্পাদন দক্ষ অষ্টবসু শ্রেষ্ঠ ভীষ্মদেব সেই সমস্ত মহাপ্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত দেখে যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানালেন। দেখুন, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাচ্ছি। সেটা হচ্ছে যে ভীষ্মদেব তিনি কিন্তু শরশয্যায় শায়িত ছিলেন, আর 51 দিন শরশয্যায় রয়েছেন, তার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু তারপরও তিনি তার বৈষ্ণবীয় রীতি সেটা ত্যাগ করেননি। তিনি কি করেছেন, এখানে আমরা দেখছি যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানিয়েছেন। তো স্বাগত জানানোর অনেক বিধি রয়েছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ বিধি কি? স্বাগত জানানোর সর্বশ্রেষ্ঠ বিধি হচ্ছে সুন্দর ব্যবহার, যেটা ভগবান আমাদেরকে সুন্দর একটা কথা বলার শক্তি দিয়েছেন। এই কথার মাধ্যমে আমরা কি করতে পারি? অপরের হৃদয় জয় করতে পারি এবং অপরকে যথার্থ সম্মান প্রদান করতে পারি। তো এই ভাবটা অনেকের নাই। অনেকে কি করে না, যথার্থভাবে সেই শ্রদ্ধা বা অপরকে সম্মান নিবেদন এটা করে না। কিন্তু এটা খুব জরুরি। কেন জরুরি? যে দেখুন, ভীষ্মদেব তিনি শরশয্যায় রয়েছেন, একটু পরে তার মৃত্যু হবে, কিন্তু তারপরও তিনি কি করলেন? সমাবেত সমস্ত অতিথিদেরকে সুস্বাগতম জ্ঞাপন করলেন, সকলের সাথে প্রীতির বিনিময় করলেন। শ্রীল প্রভুপাদ তিনি কি বলেছেন, যে কেউ যদি ভক্ত হতে চায় তাকে কি হতে হবে? ভদ্রলোক হতে হবে। যদি আমরা ভদ্রলোক না হতে পারি তাহলে কিন্তু আমরা ভক্ত হতে পারবো না। তা সাধুদের সুন্দর ব্যবহারই হচ্ছে তার সৌন্দর্য। আপনি কতটুকু সাধু হয়েছেন সেটা কিভাবে মূল্যায়ন হবে? যে আপনার ব্যবহার কত ভালো আছে। আপনার ব্যবহারের মাধ্যমেই আপনার সাধুত্ব বিচার হবে। দেখুন, আমাদের আচার্যগণ বা যারা শুদ্ধ ভক্ত, উন্নত ভক্ত, তাদের ব্যবহার কত সুন্দর, তাদের আচরণ কত উন্নত, তাদের কথা শুনলে হৃদয়ে ভক্তি আসে, তাদের কথায় জীবনের পরিবর্তন হয়, মানুষ ভগবানের পাদপদ্মে শরণাগত হয়। আজকে যারা আমরা ভক্ত হয়েছি, কাদের কথায়? এই সাধুদের কথায়। তাদের কথা শুনেই আমরা ভক্ত হয়েছি। তাহলে দেখুন যে আচরণ কত গুরুত্বপূর্ণ। ঠিক এই বাক্যটা এটা মানুষকে অনেক দূরে সরিয়ে দিতে পারে, আবার অনেক কাছে নিয়ে আসতে পারে। তো আমাদের শাস্ত্র বলা হয়েছে, শাস্ত্রে, যে বাক্যের থেকে ভয়ঙ্কর জগতে কিছু নেই। এটা অনেক সুতীক্ষ্ণ, কেননা এটা এমন যে একটা বাক্যের প্রভাবে মানুষ অনেক দূরে চলে যেতে পারে, অনেক সম্পর্ক বিচ্ছেদ হতে পারে। আবার
এই বাক্যে মানুষ ভগবানের পাদপদ্মে আশ্রয় নিতে পারে। তা আমাদের আচরণটা অবশ্যই সে আদর্শ স্তরের হওয়া উচিত। যেমন মহাপ্রভু যারা পার্শ্বদ, তারা সেই আচরণ করেছেন, সেই শিক্ষা দিয়েছেন। স্বয়ং ভগবান মহাপ্রভু তিনি সেভাবে আচরণ করেছেন। সেই সময় মায়াবাদী সন্ন্যাসী ছিলেন প্রকাশানন্দ সরস্বতী। মায়াবাদী এবং তার 100 শিষ্য ছিল, তাদেরকে নিয়ে প্রকাশানন্দ সরস্বতী তিনি সেই প্রবচন দিচ্ছিলেন। আর সেখানে মহাপ্রভু গিয়েছেন। তা মহাপ্রভু গিয়ে তিনি বাইরে বসে পড়েছেন একটা জায়গায়, কলপারে। তো মহাপ্রভুর এই যে বিনয়ী ভাব থেকে প্রকাশানন্দ সরস্বতী তার হৃদয় গলে গিয়েছে যে একজন সন্ন্যাসী এত বিনয়ী হতে পারে। ঠিক আমরা আমাদের ব্যক্তি জীবনে যখন এভাবে বিনয়ী আচরণ করব, তখন অন্যরা অনুপ্রাণিত হবে। এই যে ভক্তি জীবন, এই সাধু জীবন যে এত সুন্দর, সেটা হচ্ছে মানুষ বুঝবে কী করে? সাধুদেরকে দেখে। যেমন আপনারা জানেন যে যারা স্টার, মানে স্টার বলতে যারা হয়তো ক্রিকেট অথবা চলচ্চিত্র জগতে বিশেষ স্থান দখল করেছে, তারা কি করেন? তাদের দিয়ে বিভিন্ন কোম্পানি তারা বিজ্ঞাপন দেয়। কেন বিজ্ঞাপন দেওয়া হয় তাদের দিয়ে? যে এই সমস্ত বিশেষ ব্যক্তি এগুলো ব্যবহার করছে, তো তাদেরকে যারা অনুসরণ করে তারা এটা আবার ব্যবহার করতে উৎসাহিত হয়। ঠিক এই সাধুদের এই ভগবত ভক্তি বা ভগবানের বিজ্ঞাপন কারা দিতে পারবে? যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন, যারা ভগবানের নাম করেন। তার বিজ্ঞাপনটাই হচ্ছে সুন্দর ব্যবহার, নম্র ব্যবহার। তাই আপনি যত বিনয়ী হবেন, তত আপনি এই বৈষ্ণবীয় জীবনকে প্রসারিত করতে পারবেন এবং তত আপনি নিজে মহিমান্বিত হতে পারবেন। এরপরে আমরা 10 নম্বর শ্লোক দেখব। পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকেরই হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন, তবু তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। সেই পরমেশ্বরই ভীষ্মদেবের সম্মুখে উপবিষ্ট ছিলেন এবং যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত, তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন। তো দেখুন, এখানে শ্রীকৃষ্ণ যে ভগবান সেটা ভীষ্মদেব যথাযথভাবে জানতেন, আর জেনে তিনি যথার্থভাবে যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা নিবেদন করলেন। তো ভীষ্মদেব যদি শ্রীকৃষ্ণের পূজা করেন, তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরও শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা উচিত। এভাবে আমরা সমগ্র শ্রীমদ্ ভাগবতমে দেখব সমস্ত মহাজনেরা, সমস্ত দেবদেবীরা ভগবানের পাদপদ্মে একান্তভাবে শরণাগত ছিলেন, তারা ভগবানের আরাধনা করেছেন। কিন্তু দেখুন যে মানুষ বর্তমান সময়ে অনেকে সাধারণ মানুষের পূজা করছে, যার নাম শাস্ত্রে উল্লেখ নেই, তাদেরকে ভগবান বলে পূজা করছে, তাদের কাছে প্রার্থনা করছে। তো এটা কি? এটা হলো ভ্রম। এটা হচ্ছে যেমন কি বলে যে নিজের জীবনকে বিপদের দিকে ঠেলে দেওয়া। একটা মানুষকে পূজা করে কেউ কখনো মহিমান্বিত হতে পারে না। তাই কাকে পূজা করা উচিত? পূজা কে পেতে পারে জগতে? পূজা তিনি পেতে পারেন যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আর শীর্ষে কে? তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে ভীষ্মদেব তিনি শ্রীকৃষ্ণের পূজা নিবেদন করেছেন। 11 শ্লোকে আমরা দেখব, মহারাজ পাণ্ডুর পুত্রেরা তাদের মরণ উন্মুখ পিতামহের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছেই বসেছিলেন। তাই দেখে ভীষ্মদেব ভাবাবেগে তাদের অভিনন্দন জানালেন। তাদের প্রতি প্রীতি ও স্নেহের বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাবাশ্বাসের অশ্রু দেখা দিল। যেহেতু পঞ্চপাণ্ডব ওনারা
জন্ম থেকেই বৈষ্ণব ছিলেন। তাই তাদের কি হচ্ছে যে ভীষ্মদেবের কিছুক্ষণ পরে যে প্রয়াণ হবে, এটা পঞ্চপাণ্ডবের খুব হৃদয়কে ব্যথা দান করছে। তাই তারা কি করছেন, নীরবে নিঃশব্দে কাছে বসে রয়েছেন, যে বিনয়ী ভাব প্রকাশ করছেন, হৃদয়ে আর্তি প্রকাশ করছেন। একজন স্বজনকে যে হারিয়ে ফেলবেন সে মনোবেদনা পঞ্চপাণ্ডব জানাচ্ছেন। আর সেটা দেখে ভীষ্মদেবের হৃদয়েও সেই একই ভাব উচ্ছ্বাস অশ্রু তার চোখে দেখা দিয়েছে। 12 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? ভীষ্মদেব বললেন, হায় সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছ। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়, তবুও ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিলে। এখানে বিশেষ শিক্ষা আমরা জানতে পারছি, সেটা কি, যে পঞ্চপাণ্ডব সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়া সত্ত্বেও তাদের জীবনে ভীষণ দুঃখ কষ্ট এসেছে। তো ভীষ্মদেব বলছেন যে সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে জীবিত থাকার কথা নয়, তবুও কেন তারা জীবিত ছিলেন? 3টা শব্দ ব্যবহার করেছেন, ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত ছিলে। 3টা শব্দ, ব্রাহ্মণ, ভগবান এবং ধর্ম। তো এই 3টা বিষয় আমাদেরকে কি রক্ষা করতে পারে। তো ব্রাহ্মণ কারা? যারা প্রকৃতপক্ষে বৈষ্ণব। বৈষ্ণবই হচ্ছে ব্রাহ্মণ, যার মধ্যে এই পূর্ণ ব্রহ্মজ্ঞান আছে এবং যিনি ভগবৎ পাদপদ্মে শরণাগত, তার হচ্ছে উন্নত বৈষ্ণব। সেই বৈষ্ণবের নির্দেশ পালন করা, তাদের মনোবিলাস বা তাদের আদর্শ অনুসারে চলা, এটা হচ্ছে ব্রাহ্মণের দ্বারা রক্ষিত হওয়া। যদি আমরা কোনো ব্রাহ্মণের নির্দেশ পালন করি, কোনো বৈষ্ণবের অনুগত থাকি, তাহলে কোনো কিছু আমাদেরকে পরাস্ত করতে পারবে না। তারপরে ভগবান, ঠিক সেরকমই যদি আমরা ভগবানের ইচ্ছা অনুসারে আচরণ করি। ভগবান কি চেয়েছেন আমাদের জীবনে? ভগবান চেয়েছেন যে আমরা যেন তার পাদপদ্মে শরণাগত হই। ভগবদ্গীতায় 18 অধ্যায়ের 64 এবং 65 নম্বর শ্লোকে, 65 এবং 66 নম্বর শ্লোকে ভগবান আমাদের সে শিক্ষা দিয়েছেন কি, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মম এব যশস্বী শক্তং তে পতজনে প্রিয়সী মে। আর কি বলেছেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বে পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তো এই দুটো শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার জিস্ট, সারাংশ বলা যেতে পারে। এই দুটো শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ইচ্ছা, তার নির্দেশনা জানিয়েছেন। তো ভগবান কি চেয়েছেন? যে আমরা যেন তার শ্রীচরণে আত্মসমর্পণ করি, তার প্রতি মন নিমগ্ন করি, তাকে পূজা করি, তাকে নমস্কার করি। আর কি বলেছেন? যে সর্বধর্মান পরিত্যাজ্য, সব কিছু পরিত্যাগ করে আমার শরণাগত, আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করব। তাহলে আমাদের কার শরণাগত হতে হবে? পরমেশ্বর ভগবানের। এখানে সর্বধর্ম বলতে কি বোঝানো হয়েছে? সর্বধর্ম বলতে বোঝানো হয়েছে যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে ধ্যান যোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, কর্মযোগ বা বিভিন্ন প্রণালী বলেছেন। তো এই সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ। আর ভগবানের চরণে আত্মসমর্পণ মানে কোন যোগ বলা হয়? ভক্তিযোগ। ভক্তিযোগ হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবা। তো ভগবান ডিরেক্টলি এটা নির্দেশ দিয়েছেন। তো সেই ভগবানের ইচ্ছা অনুসারে যদি আমরা আচরণ করি, তাহলে অবশ্যই আমরা ভগবানের দ্বারা রক্ষিত হব। যেটা আমরা দেখতে পাই পঞ্চপাণ্ডব বা প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তাই না? যেমন অম্বরীশ মহারাজ, পৃথু মহারাজ,
এরকম যারা ভগবানের ভক্ত তারা সবাই ভগবান কর্তৃক রক্ষিত ছিলেন, ভগবান তাদের রক্ষা করেছেন। আরেকটা কি, ধর্মের নীতি। ধর্মের যে নীতিগুলো আছে সেটাকে কখনো উল্লঙ্ঘন করা উচিত না, ধর্মের নীতিকে বিসর্জন দেওয়া উচিত না। যত বিপদ আসুক না কেন, যত দুঃসময় আসুক না কেন, ধর্মের নীতিকে ত্যাগ করা সম্পূর্ণ পশু স্তরের কাজ। যেন আমরা দেখতে পাই অনেকে সাধু ধর্মের নীতিকে ত্যাগ করে, বৈষ্ণব হয়েছে, কিন্তু তারা হয়তো বিশেষ কোনো সমস্যার জন্য কি করছে, হয়তো সাধু জীবন ত্যাগ করে দিয়েছে। ডাক্তার বলছে যে তুমি যদি এখন এরকম নিরামিষ খাও তাহলে তুমি বাঁচবে না, তখন তারা অনেকে এরকম ধর্মের সেই বিধান ত্যাগ করছে, বা অনেকে তার ক্ষুদ্র স্বার্থের জন্য সেই সদ্গুরু ত্যাগ করে বাবাজি হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে ধর্মের যে বিধান, এগুলো ত্যাগ করা। বা অনেক ভক্ত আছে যারা কিছু ভুল বোঝাবুঝির জন্য মন্দিরে আসে না, তো কখনো ধর্ম নীতি এগুলো ত্যাগ করা উচিত না। আসলে ভক্তিচারী স্বামী মহারাজ 3টা বিশেষ উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা বিষয় তিনি বারবার বলতেন যে তোমরা কখনো ইস্কন ছেড়ে যেও না। তো আমাদের ধর্মের যে নীতি, যে সাধু জীবনে যারা আমরা আছি, সে সাধু জীবনের নীতি কোনো দিন ত্যাগ করা উচিত না। সাধুত্ব ভাব কখনো ত্যাগ করবেন না। যদি আপনি সাধুত্ব ভাব ত্যাগ করেন তাহলে কি আপনি সাধু থাকবেন? যেমন H2O, 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেনের সমন্বয়ে কি হয়? জল হয়। তো যদি সেখানে 1 ভাগ হাইড্রোজেন থাকে আর 2 ভাগ অক্সিজেন থাকে, তাহলে কি জল হবে? ধর্ম থাকবে? জলের ধর্ম থাকবে না। অনুরূপভাবে আমরা সাধু জীবনে আছি, সাধু জীবনের যে ধর্ম রয়েছে, যে কর্তব্য আদি রয়েছে, যে মঙ্গলারতি করা, 16 মালা জপ করা, প্রতিদিন শাস্ত্রগ্রন্থ পাঠ করা, গুরুদেবের পূজা করা, ভগবানের অর্চন করা, ভগবানের প্রসাদ পাওয়া, ভগবানের জন্য দান করা, তাই না, ভগবানের মহিমা প্রচার করা, এগুলো হচ্ছে ধর্মের নীতি সাধুদের জন্য। তো এগুলো যখন কেউ ত্যাগ করবে, যে মঙ্গলারতি করবে না ঠিকমতো, 16 মালা জপ করবে না, তাহলে কি তিনি সাধু? বলুন, সাধু? সাধু না। যেমন যদি কাউকে বলা হয়, কোনো স্ত্রীলোককে বলা হচ্ছে ও সতী প্রায়। সতী প্রায়, সতী প্রায় মানে কি? মানে অসতী। ঠিক যদি আপনি সাধু জীবনে আছেন কিন্তু সাধু জীবনের যে নীতিগুলো পালন করছেন না, তাহলে আপনি কি হবেন? সাধু প্রায়। সাধু প্রায় মানে কি? অসাধু। আমাদের ধর্ম নীতি কখনোই স্বধর্মে নিধনং শ্রেয়। যদি মৃত্যু আসে, মৃত্যু তো একদিন আসবেই। আমরা যে পথেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, মৃত্যু যখন আসবে কখনো আমরা মৃত্যুকে রোধ করতে পারবো না। তাহলে কেন আমরা ধর্মের নীতি ত্যাগ করব? কেন আমরা আদর্শ ত্যাগ করব? আর এই আদর্শ দ্বারা ত্যাগ করবে তারা অবশ্যই পতিত হবে, তারা অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করবে। তাই সকলের কাছে বিনম্র প্রার্থনা, এই সাধু জীবনের সাধুত্বগুলো টিকিয়ে রাখার চেষ্টা করুন, তাহলে আপনি মহিমান্বিত হতে পারবেন। দেখুন আমাদের প্রভুপাদ বা আচার্যগণের জীবনে কত ট্র্যাজেডি এসেছে, কিন্তু তারা কখনোই জীবিতকে উপেক্ষা করেনি, বা শিল প্রভুপাদের মিশনকে এগিয়ে নেওয়ার কর্তব্য থেকে বিরত হননি। ঠিক আমরা এই কলিযুগে ভক্তি জীবন পালন করছি, কিছু প্রতিকূলতা আসবে, কিন্তু সেগুলোর জন্য আমাদের পিছিয়ে যাওয়া উচিত না। এরপরে আমরা দেখব 12 নম্বর শ্লোক। তাহলে 3টা বিষয়, এটা সবাই মনে রাখেন। ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মনীতির দ্বারা শিল প্রভুপাদ এটা বলছেন, এবং তিনি তার মডার্ন মিশন এটাই আলোচনা করছেন যে 3টা নীতির দ্বারা যদি কেউ সুরক্ষিত হয়
ঠিক আমরা যদি 3টা ঋতু দ্বারা সুরক্ষিত হতে পারি, তাহলে আমাদের কখনোই বিনাশ হবে না, কখনো কলি মায়া আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। এরপরে 13 নম্বর শ্লোক। মহারথী পাণ্ডুর পুত্রের পর আমার পুত্রবধূ মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তী বহু শিশু সন্তানাদি সহ বিধবা হন। সেই জন্য বহু দুঃখ কষ্ট তিনি ভোগ করেন। আর যখন তোমরা বড় হয়ে উঠলে তখনও তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। তো এখানে আসলে ভীষ্মদেব তিনি স্মরণ করে দিচ্ছেন যে এত দুঃখ কষ্ট আসছে, তবুও তোমরা সবসময় ভগবানের কৃপা পেয়েছে, তোমাদের বিজয় হয়েছে। এখানে যে পাণ্ডুর মৃত্যুর কথা বলা হয়েছে, আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারি যে কুন্তী দেবীর যখন 12 বছর বয়স তখন তিনি বিধবা হয়েছিলেন। আর যখন তিনি বিধবা হয়েছেন আর ওই যে পুত্রদের নিয়ে এসেছেন, তখন তাদেরকে গ্রহণ করেনি এরা। সেই সময় কৌরব রাজসভা তখন ব্যাসদেব এসে সাক্ষী দিয়েছিলেন যে এরাই কুন্তীর পুত্র। তো এটাকে বিশ্বাস করেনি প্রথমে। তো কুন্তীকে জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে, প্রভৃতি দুঃখ কষ্ট। এবং বলছে যে তোমাদের কার্যকলাপের জন্য তোমরা যখন বড় হয়েছ, তখন যে পাশা খেলাকে কেন্দ্র করে তাদের বনবাসে যেতে হয়েছে, তাই না? কুন্তী আরও দুঃখ পেয়েছে। তো এখানে যেমন ধর্মরাজ তিনি স্বয়ং পাশা খেলা খেলেছেন, এর মাধ্যমে কী শিক্ষা পাওয়া গিয়েছে? ধর্মবিরোধী কাজ। এবং যেদিন যুধিষ্ঠির মহারাজ পাশা খেলা এসেছিলেন, সেদিন তিনি কৃষ্ণের কাছে বলে আসেননি। তো ধর্মকে অবমাননা, এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট কী হলো? বনবাস। রেজাল্ট কী হলো? সতী সাধ্বী স্ত্রীর সম্ভ্রমানি। রেজাল্ট কী হলো? রাজ্য থেকে বিচ্যুতি। ঠিক ভগবানকে উপেক্ষা, ভগবানকে অবমাননা করলে, শাস্ত্রবিরোধী কাজ করলে, তিনি যতই পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, তার পতন হবে, তার ক্ষতি হবে, যেটা এখানে আমরা আলোচনা থেকে দেখতে পাই। তা আমাদের এরকম যে কখনোই ধর্মবিরোধী কার্যে যুক্ত হওয়া উচিত না। 14 নম্বর শ্লোক। 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক যেমন মেঘরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে থাকে। এখানে যেহেতু পঞ্চপাণ্ডব অত্যন্ত শোক সন্তপ্ত ছিলেন, তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ভীষ্মদেব তিনি কি বললেন যে আমার মনে হচ্ছে এগুলো কালের প্রভাবে হয়েছে, মহাকালের প্রভাবে। আসলে মহাকাল সকলকে বিনাশ করে, আপনাকে করবে, আমাকে করবে, সবাইকে বিনাশ করবে। তো শিলা প্রভুপাদ তিনি এখানে বলছেন যে পঞ্চপাণ্ডবের জীবনে যে দুঃখ কষ্টগুলো, এইগুলো তাদের কর্মফলের জন্য হয়নি। যেমন আমরা কর্মফলের জন্য দুঃখ কষ্ট ভোগ করছি, কিন্তু পঞ্চপাণ্ডবের জীবনে যে দুঃখ কষ্টগুলো, এগুলো হয়েছে ভগবানের ইচ্ছায়। কেন ভগবানের ইচ্ছায়? ভগবান চেয়েছেন যুধিষ্ঠির মহারাজের মতো একজন আদর্শ রাজার দ্বারা এই জগৎ শাসিত হোক, একটা আদর্শ জগতে প্রতিষ্ঠিত হোক। যুধিষ্ঠির মহারাজের সাম্রাজ্য অত্যন্ত ধর্নাঢ্য ছিল, প্রজা সকল অত্যন্ত ধর্ম অনুরূপ ছিলেন। তো সেটাকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান এই সমস্ত ব্যবস্থাপনার আয়োজন করেছিলেন। যেখানে শিলা প্রভুপাদ আরও বলছেন যে এই যে কালের প্রভাব, এটা সকলেরই কালের প্রভাবের দ্বারা প্রভাবিত হতে হয়, এমনকি ব্রহ্মাকে পর্যন্ত কালের প্রভাবে প্রভাবিত হতে হয়। তো যেহেতু কাল সব কিছু নিয়ন্ত্রণ করছে, তাই আমাদের সেই কালের প্রভাবটাকে স্বীকার করা উচিত।
আমার জীবনে যা কিছু ঘটছে সেটাকে ভগবানের ইচ্ছা বলে মেনে নেওয়া উচিত। যে কালের প্রভাব বললাম, এই কালটাকে কে নিয়ন্ত্রণ করছেন? স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান নিয়ন্ত্রণ করছেন। তা আমাদের এটাকে উপলব্ধি করতে হবে। এরপরে 15 নম্বর শ্লোক বলা হচ্ছে যে অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত, এই প্রভাব অপরিবর্তনীয়। তা না হলে ধর্মপিতৃ রাজা যুধিষ্ঠির যেখানে গদাধারী মহাযোদ্ধা ভীমসেন ও শক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে, এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ সুহৃদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে প্রতিকূলতা হয় কি করে? মানে এখানে ভীষ্মদেব তিনি নিজে অবাক হয়ে যাচ্ছেন যে কীভাবে এটা হয়। স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির রয়েছেন, কৃষ্ণ রয়েছেন, শ্রেষ্ঠ গদাধারী ভীম, শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন রয়েছে, তারপরও তোমাদের জীবনে এরকম প্রতিকূলতাগুলো কীভাবে আসলো? এটা সবই কালের প্রভাবে। কাল এমনই একটা বিষয় যা যে কোনো প্রতিকূলতা নিয়ে আসে। এরপরে আমরা দেখি 16 নম্বর শ্লোক। 16 নম্বর শ্লোকের আগে প্রভুপাতে 15 নম্বর শ্লোকে যেটা বলছেন যে দেখুন এইখানে যে পাণ্ডবদের দুঃখ কষ্টের কথা বলা হয়েছে, তো পাণ্ডবরা অনেক শুদ্ধ ভক্ত ছিলেন, কিন্তু তাদের জীবনে কি নানা প্রতিকূলতা এসেছে। তো এত প্রতিকূলতার মধ্যে পাণ্ডবরা কখনো কি ভগবানকে অভিযোগ করেছেন যে ভগবান, আমরা তোমার এত চরণে শরণাগত, সর্বতভাবে তোমার ভক্ত, তারপরও কেন আমাদের জীবনে এত প্রতিকূলতা? কি কখনো করেছেন? না। আবার এই প্রতিকূলতা এসেছে বিধায় পাণ্ডবরা কি কখনো ভগবানকে ত্যাগ করেছেন? কখনো ত্যাগ করেননি। যেন কুন্তী দেবী, আমরা গতকাল আলোচনা করছিলাম যে কুন্তী দেবী তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে, কি বলছেন যে বিপদ সন্ততা সৎসৎ তত্র তত্র জগৎগুরু ভবতা দর্শন যৎসৎ অপন ভবদর্শন, যে আমার যে জীবনে সেই সমস্ত বিপদগুলো যেন বারবার আসে, আর এরকম বিপদ যখন আসবে তখন আমরা তোমাকে স্মরণ করতে পারবো, তোমাকে দর্শন করতে পারবো, আর তোমাকে স্মরণ করার মাধ্যমে কি হবে, আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবো। তো বিপদে যখন আমরা পড়ি তখন ভগবান স্মরণটা বেশি হয়। তো এই জগতে আমরা কি কেউ দুঃখ চাই? না, আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু সুখী হলে কি সুখে ভগবানের স্মরণ বেশি হয়? না। কিন্তু সুখ দুঃখ এটা কোনো কিছুই আমাদের ভগবানের কাছে চাওয়া উচিত না। আমাদের কি চাওয়া উচিত? যে ভগবান, আমি যে পরিস্থিতিতে থাকি না কেন যেন তোমাকে স্মরণ করতে পারি, তোমার নাম করতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, তোমার সেবা করতে পারি, তোমার ভক্তের সেবা করতে পারি। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের চাওয়া পাওয়া। তো দেখুন আমাদের জীবনে অনেক প্রতিকূলতা আসে, তখন আমরা কিন্তু ভেঙে পড়ি, আমাদের সাধন ভজন তখন আমরা কমিয়ে দিই। আমরা মনে করি যে এত ভগবানকে ডাকছি, তারপরও কেন এত প্রতিকূলতা, কেন ভগবান আমাকে এই দুঃখটা দিলেন? এরকম নানাভাবে আমরা তখন বিভ্রান্ত হয়ে যাই, ঠিকমতো জপ করি না, ঠিকমতো ভক্তির অঙ্গগুলো পালন করি না। তো এখানে আমাদের ধীরতার অভাব প্রমাণিত হচ্ছে। অ্যাকচুয়ালি যে ভগবান যে আমাদেরকে এভাবে নানাভাবে পরীক্ষা করছেন, এটা কিন্তু ভগবানের আমাদের প্রতি আশীর্বাদ। আমাদের গুরু মহারাজকে একবার একজন ভক্ত জিজ্ঞাসা করছিলেন যে গুরু মহারাজ, প্রচার হচ্ছে ভগবানের সেবার সব থেকে ভগবত ভক্তির শ্রেষ্ঠ অঙ্গ এবং ভগবান খুব খুশি হন, তো প্রচারে কেন এত বাধা আসে? তখন গুরু মহারাজ বলছিলেন যে দেখো, এটা এই প্রচারে বাধা আসে বিধায় আমাদের কৃষ্ণকে ধন্যবাদ দেওয়া উচিত এবং কৃষ্ণের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। গুরু মহারাজ বললেন, যখন কোনো সেনাবাহিনীরা তারা বড় একটা যুদ্ধ জয় করে, তখন তারা কি হয়? পুরস্কৃত হয়। ঠিক, কিন্তু তারা যদি যুদ্ধ না আসে তাদের জীবনে, তারা পুরস্কৃত হতে পারে না, তাদের স্বঅবস্থানে থাকতে হয়। ঠিক ভগবান তিনি আমাদেরকে
নানা চ্যালেঞ্জের সম্মুখীন করে আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা তার ধামে যাওয়ার যোগ্য হচ্ছে কিনা। তো এটা আমাদের সবসময় মনে রাখা উচিত। আমার জীবনে যে প্রতিকূলতাগুলো আসছে সেগুলো ভগবানের করুণা হিসেবে সবসময় মনে রাখা উচিত, যে ভগবান করুণা করে এগুলো আমাদের দিয়েছেন এবং আমাদেরকে শুদ্ধ করার জন্য, আমাদেরকে যোগ্য তৈরি করার জন্য। তো এই যে প্রতিকূলতায় যদি আমরা বিভ্রান্ত হয়ে যাই, তখন কিন্তু সেটা আমাদের জন্য ব্যর্থতা, পরাজয়। বুঝতে পেরেছেন? তো সেটা আমাদের কখনো করা উচিত না। আমরা 16 নম্বর শ্লোকের অনুবাদ দেখব। হে রাজন, পরমেশ্বরের পরিকল্পনা কেউ জানতে পারে না, এমনকি একজন মহান দার্শনিকেরাও বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবলই বিভ্রান্ত হয়। তো পরমেশ্বর ভগবানের পরিকল্পনা জানা সহজ নয়। ভগবান যেটা চাইছেন সেটাই হবে। শাস্ত্র উল্লেখ আছে যে ভগবানের নির্দেশ ব্যতিরিকে একটা পাতা পর্যন্ত খসে পড়ে না। ভগবান তিনি সর্বতভাবে নিয়ন্ত্রণ করছেন। আমার জীবনেও যা কিছু ঘটছে সেটাও ভগবানের পরিকল্পনা। তাই আমাদের কখনো ভগবানের যে পরিকল্পনা সেটাকে বিরোধিতা করা উচিত না, এবং যেটা ঘটছে সেটা মেনে নেওয়া উচিত। আমাদের সেটা যদি মেনে নেই তাহলে অবশ্যই আমরা বিভ্রান্ত হব না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভগবান যেটা করছেন সেটা মঙ্গলের জন্য করছেন, এবং যেটা জগতে হচ্ছে সেটা ভগবানের ইচ্ছায় হচ্ছে। এই নিয়ে আমাদের কখনো বিভ্রান্ত হওয়া উচিত নয়। 17 শ্লোকে বলা হয়েছে যে হে ভরত কুল তিলক যুধিষ্ঠির, আমি তাই মনে করি যে এই সবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। পরমেশ্বর ভগবান অবিচ্ছিন্ন সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ হে নাথ। এখন যারা অনাথ হয়েছে সেসব প্রজাদের যত্ন এখন তোমাকে নিতে হবে। তো সর্বশেষ যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব তিনি নির্দেশ দিচ্ছেন বা তাকে শিক্ষা দিচ্ছেন যে তুমি এখন কি হয়েছ, সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ, মানে তুমি এখন রাজা হয়েছ, তুমি এখন সকলের অভিভাবক। তো এখন যারা অনাথ হয়েছে তাদের হচ্ছে তুমি নাথ, তাদের তুমি আশ্রয়। তো তাদেরকে সর্বভাবে যত্ন গ্রহণ করা তোমার কর্তব্য। ঠিক আমরাও আমাদের এই ডিভোশনাল লাইফে দেখতে পাই আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দেন যারা সিনিয়র ভক্ত, জ্যেষ্ঠ ভক্ত, তাদের কর্তব্য কি তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে দেখাশোনা করা। এমনকি একদিন আগে, 1 ঘন্টা আগেও যারা দীক্ষা পেয়েছে, 1 মিনিট আগেও যিনি দীক্ষা পেয়েছেন, তারও কর্তব্য তার অধীনস্থ ভক্তের যত্ন গ্রহণ করা, যেটা আমরা ভীষ্মদেবের এই নির্দেশ থেকে দেখতে পাই। 18 নম্বর শ্লোক। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ, তিনি আদি নারায়ণ, পরম ভক্তা, কিন্তু তিনি তার নিজের সৃষ্ট মায়াশক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে বৃঞ্চিকুলেরই একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছেন। তো এই শ্লোকের মাধ্যমে ভীষ্মদেব পরমেশ্বর ভগবানের পূর্ণ ভাগবতটাকে প্রতিষ্ঠিত করেছেন, যে পরমেশ্বর ভগবান তিনি যে আদি নারায়ণ, তিনি যে পরম ভক্তা, তিনি যে আদি পুরুষ, সেটা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। তাহলে আমাদের সন্দেহ থাকা উচিত নয় যে কৃষ্ণই ভগবান। যেমন ব্রহ্মাও তিনি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দম সর্বকারণ কারণম, যে ভগবান হচ্ছেন অনাদির আদির গোবিন্দম, তিনি হচ্ছে সর্বকারণের পরম কারণ। তো যারা আজকে আমরা সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সে পাদপদ্মের সেবায় যুক্ত আছি বা তার দিব্য নাম জপ করছি বা তার সেবায় যুক্ত আছি, তা আমরা অবশ্যই সঠিক পথেই আছি, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। এবং আমরা এভাবে চললে অবশ্যই কৃষ্ণের করুণা পাবো, ভীষ্মদেব আদি মহাজনদের করুণা পেতে পারবো। হে রাজন, শিব, দেবর্ষি নারদ এবং ভগবত অবতার কপিলদেব আদি সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগুড় মহিমারাজি সম্বন্ধে অবগত। এখানে
আমরা দেখতে পাই যে ভীষ্মদেব তিনি কি বলছেন যে হে রাজন, মানে তিনি যুধিষ্ঠির মহারাজকে রাজা হিসেবে ঘোষণা করছেন, হে রাজন, এই যে দেবর্ষী নারদ, শিব, ভগবত অবতার, কপিল দেব আদি বলা হয়েছে কেন? এই যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এখানে, যে দ্বাদশ মহাজনের তিনজনের নাম, আর আদি বলতে অন্য সবাইকে বোঝানো হয়েছে। তো তারা সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে, মানে কৃষ্ণের সংস্পর্শ বা কৃষ্ণের নিকটবর্তী হয়েছেন এবং শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ তার শ্রীকৃষ্ণের মহিমাকে উপলব্ধি করেছেন, দর্শন করেছেন, এবং সাক্ষাৎ দর্শনের মাধ্যমেই তারা এই সিদ্ধান্ত দিয়েছে। কোন সিদ্ধান্ত? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এরপরে আমরা 20 নম্বর শ্লোক দেখব। হে রাজন, নিতান্তের মহের বশে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রদাতা, দূত, হিতকারী, সারথি ইত্যাদি বলে মনে করছো, তিনি হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এখানে আরও ক্লিয়ার করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ, যে শ্রীকৃষ্ণকে তুমি মাতুল পুত্র বা সারথি তৈরি করেছে, মন্ত্রদাতা তৈরি করেছে, সেই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মানে এভাবে কেন শ্রীকৃষ্ণের কথা বলছেন? যে তোমরা যে শ্রীকৃষ্ণের আশ্রয় আছো, তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। তুমি কেন দুঃখ করছো? যেহেতু যুধিষ্ঠির মহারাজের মনে অনেক দুঃখ ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাদের কাছে রয়েছে, তাহলে তোমাদের দুঃখ করা উচিত না। ঠিক এটা আমরা আমাদের ব্যক্তি জীবন প্রয়োগ করতে পারি। যারা আমরা কৃষ্ণের নাম করছি, কৃষ্ণ এবং কৃষ্ণ নাম অভিন্ন, যারা আমরা কৃষ্ণের আরাধনা করছি, ঠিক কৃষ্ণের সাক্ষাৎ সংস্পর্শে রয়েছে, সেই বিষয়টাকে পূর্ণভাবে আমাদের হৃদয়গম করা উচিত এবং এই থেকে শক্তি সঞ্চার করে সম্মুখভাবে এগিয়ে যাওয়া উচিত। আমাদের কখনো নিজেদেরকে একা ভাবা উচিত না। আমরা যদি মনে করি যে আমি একা, তাহলে আমরা পিছিয়ে পড়ব। আমাদের সবসময় মনে করতে হবে যে আমাদের সাথে গুরুদেব আছেন, কৃষ্ণ আছেন। যেটা আমরা দেখতে পাই, শ্রীল প্রভুপাদ তিনি এভাবে ব্যক্ত করেছেন যে আমরা আমেরিকায় পৌঁছলাম, আমরা এই কাজটি করতে পারলাম। এর অর্থ কি? যে প্রভুপাদ সবসময় মনে করতেন যে আমার সাথে আমার গুরুদেব কৃষ্ণদেব রয়েছেন। ঠিক এই অনুভূতিটা আমাদের সকলের থাকতে হবে। তো আমরা আজকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। কালকে আমরা 21 থেকে আলোচনা করব। আপনারা ভালোভাবে ভাগবতম পড়বেন, আপনাদের ভক্তি জীবনকে আরও মহিমান্বিত করার চেষ্টা করবেন, সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন ভক্তি মার্গে, সেই প্রার্থনা করি। এবং আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আমার ভক্তি জীবনকে সুন্দর করতে পারি, গুরু বৈষ্ণব অনুগত থাকতে পারে, তাদেরকে যথার্থ সম্মান নিবেদন করতে পারি। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্ত মণ্ডলী কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌরপতি প্রেমানন্দে। হরি হরি বল।